দাদা, নাগিন তো গর্ত থেকে বাইরে আসছে, ওই দেখো। এই নাগিনকে তো আজকে আমার নিজের নাক ছাবিটা পরিয়ে তবেই দম নেব। হ্যাঁ দাদা, চলে আয়। মজা আসবে, মজা আসবে। কি গভীরতা, কি উত্তল। সত্যি কথা বলতে কি ভগবান প্রচুর সময় নিয়ে বানিয়েছে তোমাকে। দাদা, আরামে বানানো জিনিস খেয়ে আরামে খেতে হয়। জুতোর বাড়ি খাবে নাকি লাঠি? না 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 না, তোমার যৌবনের এই জমির ওপরে তল বলে রাখা ভাত আর ডাল। নিজের বাপের সম্পত্তি ভেবেছিস নাকি? না না, তোমার বাবার তৈরি মাল। আজ আমরা সোহাগ রাত পালন করে নি, বরযাত্রীটা পরে নিয়ে আসবো। এই, চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোর মুখে কালি লাগিয়ে আজকেই তোকে বরযাত্রী পাঠাবো। এখন কালি কিংবা গোবর যাই ল্যাব, সোহাগ রাত তো আমরা বানিয়েই ছাড়বো। চলো। আরে কি মুখ দেখছিস? ধর শালাকে। ধর ধর ওকে। কোথায়? চল। দাঁড়া। কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ধর শালাকে। ধর ধর ধর। দাঁড়া। সামনে জল, পিছনে ভরা যৌবন, বেঁচে কোথায় পালাবে রানী? খুব ভুল জায়গায় তুমি প্রহার করেছো, এখন বুঝতে পারছো। কিন্তু আমিও এমন জায়গায় প্রহার করব, হাত জন্ম ধরে ভুলতে পারবি না তুই। এই কুকুর, স্বপ্ন দেখিস না। যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। যদি আমার কৃষ্ণা জানতে পারে তাহলে এই নদীতেই তোদের ডুবিয়ে মারবে, বুঝলি? যদিও এখানে এসে পড়ে তো বেঁচে ফিরবে না, তাহলে ভুলে যাও তুমি ওকে। ভালোবেসে আমার বুকে এসে পড়ো, তোয়ালে পেতে রেখে দেবো, না হলে মাটিতে ঘষে নিয়ে যাবো।
কি ব্যাপার বিধায়ক মশাই? এসো এসপি এসো, আগে ওদের অবস্থা দেখো দেখো। এটা তো কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন মনে হচ্ছে। হ্যাঁ এসপি, তোমার মাথা মাথা খারাপ হয়েছে নাকি? এটা কোনো অ্যাক্সিডেন্টের দাগ নয়, এটা ওই কৃষ্ণার দাগ। আরে বাচ্চা সিং একজন যুব নেতা, দেখো কিভাবে পাগলের মতো মেরেছে ওকে, দেখো। বাচ্চা সিং, এই ঝগড়ার কারণ? হ্যাঁ এসপি, আমি তোমাকে এখানে এইসব কারণ জিজ্ঞেস করার জন্য ডাকিনি। আরে আমি তো তোমায় কৃষ্ণার এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই পুলিশওয়ালা প্রশ্ন করবে না, না হলে তোমায় মারতে আমার সময় লাগবে না। কেন আমার উপর গরম হচ্ছ? তোমার সামনে আমি কৃষ্ণাকে ওয়ার্নিং দিয়েছি না? এই ওয়ার্নিং এর কথা ছাড়ো, আর ওর ওপর নকশালির কোনো একটা আরোপ লাগিয়ে ওকে গ্রেপ্তারির ব্যবস্থা করো। তারপরে আমি দেখছি ওর কত দম। বিধায়ক মশাই, কৃষ্ণা আনারি নয়, আইনের শতরঞ্জের বড় মহড়া আছে। ওকে যদি মিথ্যে কেসে ফাঁসাই, তাহলে আমার গলায় ফাঁসির ফান্দা পড়বে। অন্যায় আর পাক্কা সবুজ ছাড়া ওর বিরুদ্ধে আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না। তাহলে তোমার প্রমাণ চাই তো? আগে বিধায়কজি, পেয়ে যাবে তুমি প্রমাণ। ঠিকই বলেছিস। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কৃষ্ণা আর গুঞ্জার বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আর বাকি আজকালকার ছেলে মেয়েদের কথা তো তুমি জানো, ওদের আজকাল হাই ফাই হিরোইনের মতো বউ চাই। আমাদের গুঞ্জা হিরোইনের থেকে কম কিসে? নিজের বাড়ির দইকে কেউ টক বলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জিজ্ঞেস করবো। যদি কৃষ্ণা হ্যাঁ বলে দেয় তাহলে বিয়ে দিয়ে দেবো। এই কাকি, কৃষ্ণা তো অনেক আগে হ্যাঁ বলেছে। যখন শহর থেকে ফিরবে তখন তোমার সাথে আমাদের বিয়ের কথা বলবে, ওই কথাই বলেছে। আচ্ছা, তাহলে এই সবসময় ঝগড়াঝাটি করতে করতে প্রেমের পাঠ পড়িয়ে দিয়েছো। হ্যাঁ। লজ্জা পেতে হবে না বেহায় মেয়ে, তুই আমার বৌমা হওয়ার যোগ্যই নয়। মা, কেন দিদি, আমার মেয়ের মধ্যে কি কম দেখলি? আরে চোখ থাকতেও অন্ধ হয়ে আছে, ওর মধ্যে বেশি কি আছে? সব কিছুই তো কম। চোখ বেগুনের মতো, নাকটা পকোড়ার মতো, মুখটা প্যাঁচার মতো, দাঁত বিড়ালের মতো। মা। না ঠিক মতো চলতে পারে, না ঠিক মতো বলতে পারে। উর্মিলা, আরে কার এত প্রশংসা করছো ভাই? এই যে মূর্খ মেয়ে আমাদের ঘরের বৌমা হবে। বার্ধক্যে যৌবনের শান দেখাচ্ছ, মামলা গম্ভীর আছে। তোমার মেয়ে কৃষ্ণার বউ হওয়ার একটুও যোগ্য নয়। হ্যাঁ, এই তখন থেকে তুমি কি উল্টো পাল্টা করছো দিদি? আমার হীরের মতো মেয়ের মধ্যে সব দোষ খুঁজে বেড়াচ্ছ তুমি। শুধু শুধু বার করছি না, দোষ আছে তাই বলছি। আমার মেয়ের মধ্যে দোষ থাকলে কৃষ্ণা ওকে ভালোবাসতো না। ভালোবাসা অন্ধ, কিন্তু আমার চোখ একদম ঠিক আছে। জানি ভালোবাসার হৃদয় ভাঙতে হয় না, তাই কৃষ্ণার খুশির জন্য ওর সব দোষ আমরা মাফ করে দিলাম। বাকি পনে কিন্তু মোটা টাকা দিতে হবে। বুঝতে পেরেছি, পনের লোভে এত দোষ বার করছিলে। তাহলে কি ভেবেছো বিয়ে একেবারে ফোকটে হয়ে যাবে? ছোট থেকে আজ অবধি কৃষ্ণাকে বড় করতে লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ,